অনেকেই কানাঘুষা করছে 3i অ্যাটলাস নাকি ধূমকেতু না, ভিন গ্রহের কোনো স্পেসশিপ। একদমই না, এটা কোনো এলিয়েন স্পেসক্রাফট না। অনেক গবেষক দাবি করেছেন এই ধূমকেতুটা এখন দিক বদলে পৃথিবীর দিকে আসতেছে। কিন্তু মজার ব্যাপার হলো বিজ্ঞানীরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেছে, আর পর্যবেক্ষণের পর তারা জানিয়েছেন এটির গতির কোনো পরিবর্তন হচ্ছে না, না এটা ধীরে এগোচ্ছে না দ্রুত, যেমন থাকার কথা তেমনই আছে। মানে পৃথিবীর দিকে আসছে এ কথা একদমই ভুল। আরেক দল বলেন 3i অ্যাটলাস নাকি নিজের আলো নিজেই তৈরি করতে পারে। আরে ভাই, শেষ কবে শুনছেন কোন ধূমকেতু নিজের আলো নিজে তৈরি করতে পারে? এটা অসম্ভব। আমার কথা না, বিজ্ঞানী বলে ধূমকেতু নিজে কোনো আলো তৈরি করতে পারে না। ধূমকেতু থেকে আলো আসে সূর্যের রশ্মিতে, ওর ধুলো আর গ্যাস প্রতিফলিত হয় বলে। এইটা ধূমকেতুর বেসিক সায়েন্স। কেউ আবার বলে হার্ভার্ডের বিজ্ঞানীরা নাকি বলেছে এটা এলিয়েনদের গোপন কোনো শিপ যা নভেম্বরে পৃথিবীতে নামবে। আসলে জনগণের দোষ দিয়ে লাভ নাই, এই কথা এক বিজ্ঞানী আসলে বলেছিলেন, নাম অ্যাভিলোয়েব। উনি শুধুমাত্র একটা ধারণা দিয়েছিলেন, পরে উনি নিজেই বলেছেন এটা সম্ভবত কোনো এলিয়েন স্পেসশিপ না, এটা ধূমকেতুই। আরেকজন গবেষক বলেন এর চারপাশে বিশাল কার্বন ডাই অক্সাইডের মেঘ আছে, কাজী এটা নিশ্চয়ই কোনো ভিন গ্রহের স্পেসক্রাফট। এটা সত্যি যে ওটাতে কার্বন ডাই অক্সাইড আছে, কিন্তু কার্বন ডাই অক্সাইড ধূমকেতুতে থাকবেই, এটা স্বাভাবিক। আর যেহেতু এটা আমাদের সৌরজগতের বাইরে বিলং করতেছে, কাজেই দূর থেকে একটু আলাদা দেখাবেই। শেষ কথা হলো 3i অ্যাটলাস কোনো এলিয়েন স্পেসশিপ না, বরং একটু অদ্ভুত কিন্তু একটা সাধারণ ধূমকেতুই।